বন্ধুরা, ঘরে থাকা অতি সাধারণ একটি উপকরণ ছোলা দিয়ে আজকে তোমাদের সঙ্গে খুবই চটজলদি একটি ভীষণ সুস্বাদু প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ রেসিপি শেয়ার করছি। এর জন্য আমাদের লাগছে ভেজানো ছোলা। আমি এখানে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য, আর তারপর ভালোভাবে জল দিয়ে ধুয়ে এক্সট্রা জলটা ঝরিয়ে 1 কাপ পরিমাণ ছোলা সরাসরি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিয়েছি। সঙ্গে দিয়েছি কিছুটা আদার টুকরো এবং স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা, আর একটু গোটা জিরে অ্যাড করে দিলাম, মোটামুটি 1/4 টিস্পুনের মতো। 2 চা চামচ মতো জল দিয়েছি যাতে বাটতে কোনো রকম অসুবিধা না হয়। ভালো করে বেটে নিয়েছি। এরকম একটা মিহি টেক্সচারের পেস্ট তৈরি হয়েছে। যদি সামান্য দানা দানা থাকে তেমন একটা অসুবিধা কিছু নেই, তবে বাটার সময় কিন্তু খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ পরের দিকে আমরা জল অ্যাড করব। একটি মিক্সিং বোলের মধ্যে মিশ্রণটাকে ঢেলে নিলাম। এবারে ওই ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম যে কাপ মেপে ছোলা নিয়েছিলাম সেই কাপেরই 1/4 কাপ পরিমাণ জল মিশ্রণের সঙ্গে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণের ঘনত্বটা কিন্তু একদমই খুব বেশি পাতলা হবে না, আবার অতিরিক্ত ঘন ঘনও হবে না। এর থেকে বেশি পরিমাণ জল কিন্তু আর ব্যবহার করার প্রয়োজন পড়বে না। মিশ্রণটা এক সাইডে রেখে দিলাম। এইবারে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন। এখানে আমি 2 চা চামচ বেসন নিয়েছি, তার সঙ্গে একটি কাঁচা লঙ্কা এবং 2 কোয়া রসুন নিয়েছি। লঙ্কার পরিমাণটা তোমরা চাইলে কম বেশি করতে পারো। সাথে কিছুটা পুদিনা পাতা অ্যাড করেছি, যেটা কিন্তু টোটালি অপশনাল। একটি পাতিলেবুর অর্ধেকটা অংশের রস পুরোটাই অ্যাড করলাম, পরিমাণে প্রায় 2 চা চামচের কাছাকাছি হবে। দিয়ে দিলাম কিছুটা পেরি পেরি মশলা আর ফ্রেশ কিছুটা ধনেপাতা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে অ্যাড করে সমস্ত কিছু একসাথে ভালো করে বেটে নিয়েছি। বেটে একটা এরকম পেস্ট তৈরি হয়ে গেছে গ্রিন চাটনি। খুব সহজেই কিন্তু এইভাবে করে গ্রিন চাটনি বানিয়ে নেওয়া যায়। তোমরা চাইলে এখানে কিন্তু পাতিলেবুর রসের পরিবর্তে তেঁতুল ব্যবহার করতে পারো। ওটাকে এক সাইডে রেখে দিলাম। এইবারে একটা চপার নিয়েছি, চপারের মধ্যে নিয়ে নিলাম কিছুটা কড়াইশুঁটি। এখন যেহেতু শীতকালে প্রচুর পরিমাণে টাটকা কড়াইশুঁটি পাওয়া যাচ্ছে, তাই আমি টাটকাটাই নিয়েছি। তোমরা চাইলে ফ্রোজেন কড়াইশুঁটিও ব্যবহার করতে পারো। 5-6 কোয়ার মতো ছাড়ানো রসুন নিয়েছি, সাথে বেশ কয়েক রকমের সবজি আমি একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো সবই চপারের মধ্যে নিয়ে নিলাম। একসাথে করে কুচিয়ে নিচ্ছি। তোমরা চাইলে সব কিছু আলাদা আলাদাভাবে গ্রেটারে গ্রেট করেও নিতে পারো, বা ছুরি কিংবা বটির সাহায্যে ছোটো ছোটো করে কেটেও নিতে পারো। তবে এইভাবে করে স্মার্ট চপারের সাহায্যে খুব দ্রুত সবজিগুলোকে একসাথে কেটে নেওয়া যায়। সমস্ত সবজির টুকরো আমি এই ডাল বাটার সঙ্গে অ্যাড করে দিলাম, যে ছোলার পেস্ট করে রেখেছিলাম তার সঙ্গে দিয়ে দিলাম লবণ, কারণ আমরা প্রথম থেকে কিন্তু এখনও পর্যন্ত লবণের ব্যবহার করিনি। তো এই পর্যায়ে পুরো লবণটাই দিয়ে সব কিছু একসাথে মেখে নিচ্ছি। আর লবণের সংস্পর্শে এসে সবজি থেকে কিন্তু কিছুটা জল ছাড়বে। আমাদের আজকের এই রেসিপি বন্ধুরা বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণই উপকারী, এমনকি দিনের যে কোনো সময়ও খাওয়া যেতে পারে। তোমরা যারা ওয়েট লস জার্নিতে রয়েছো তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। মিশ্রণটা আমাদের ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিচ্ছি কিছু মশলা, যার মধ্যে রয়েছে 1 চিমটের মতো হলুদের গুঁড়ো, বেশ সুন্দর একটা কালার দেবে। কিছুটা চিলি ফ্লেক্স অ্যাড করেছি, একটা চটপটা টেস্ট আসবে। দিয়ে দিচ্ছি কয়েক চামচ বেসন। আমি এখানে 3 থেকে 4 চা চামচ পরিমাণ বেসন নিয়েছি। বেসনের পরিমাণ তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করতে পারো। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খোসাসহ ছোলা বা কালা চানার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, এটাকে প্রোটিনের ভাণ্ডারও বলা হয়। তাছাড়া রয়েছে বেশ কয়েক রকম ভিটামিন, মিনারেলস, এবং আমরা যেহেতু খোসাসহ ব্যবহার করছি তাই এর ফাইবারের পরিমাণ রয়েছে প্রায় দ্বিগুণ মাত্রায়। প্রচুর পরিমাণে আয়রনও রয়েছে। তাই এই রেসিপিটা কিন্তু তোমরা যারা শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইছো তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। এছাড়াও পেটের চর্বি বা ভুঁড়ি কমানোর ক্ষেত্রে ভীষণই সাহায্য করে, কারণ প্রোটিন এবং ফাইবার হজম হতে অনেকটা বেশি সময় লাগে, আর এটা হজম হওয়ার জন্য মেটাবলিক রেটও কিন্তু বেড়ে যায়। তাছাড়াও আমাদের ঘন ঘন খিদে পাওয়ার যে একটা প্রবণতা সেটাও কমে যায়। তাই এই রেসিপি ওয়েট লসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তাছাড়া সুগার পেশেন্টদের জন্য ভীষণই হেল্পফুল। আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এটাও কিন্তু টোটালি অপশনাল। তোমরা যদি সম্পূর্ণ নিরামিষ বানাতে চাও সেক্ষেত্রে অবশ্য করেই পেঁয়াজ রসুনের ব্যবহার বাদ দেওয়া যেতে পারে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই
বেশ ঘন ঘন টাইপের একটা ব্যাটার তৈরি হচ্ছে। এরকম একটা টেক্সচারের মিশ্রণ বানিয়ে তোমরা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে 2 দিনের মতো যখন ইচ্ছে তখন কিন্তু রেসিপি বানিয়ে নিতে পারো। আর এই ব্যাটার দিয়ে অনেক রকম কিছুই বানানো যায়, তবে আজকে আমি একটু অন্যরকমভাবেই বানাবো। ব্যাটারটাকে আমি রেডি করে এক সাইডে রেখে দিলাম। এইবারে একটি বাটি নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি জল। 3 চামচের মতো নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল নিয়ে নিলাম আর এই জলের সঙ্গে অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল। এখানে 1/2 চা চামচ সর্ষের তেল আমি নিয়েছি। যদিও তেল আর জল কখনোই মিশ খায় না, তবুও আমি একটা ব্রাশের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। এই যে একটা মিশ্রণ তৈরি হলো, এই মিশ্রণটা আমাদের প্রয়োজন। এটাকে একপাশে রেখে একটি তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটা ভালোভাবে গরম করে নিচ্ছি। তাওয়া ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে ওই তেল জলের মিশ্রণটা আমি ব্রাশের সাহায্যে স্প্রেড করে দিচ্ছি। এই মিশ্রণটা ব্যবহার করলে তেলের পরিমাণ খুব কম ইউজ করেও খুব সহজেই কিন্তু ভীষণই স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে নেওয়া যায়। যারা কম তেল মশলা দিয়ে রান্না করতে চাইছো তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো। এইবারে ওই মিশ্রণ থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এরকমভাবে স্প্রেড করে নিচ্ছি। খুব বেশি মোটা করব না, একটু পাতলা করে করব, তাহলে পরে এটা সেঁকে নিতে কম সময় লাগবে। পাতলা পাতলা করে একটু ছোট ছোট সাইজ করে আমি গড়ে নিচ্ছি। তোমরা চাইলে একটু বড় বড় করে নিজেদের পছন্দ মতো আকৃতির অবশ্যই বানিয়ে নিতে পারো। তো দেখো, এক একটা ব্যাচে এরকম একটা তাওয়া ব্যবহার করলে 3 থেকে 4টি করে তৈরি করে নেওয়া যাবে যদি এই সাইজের বানানো হয়। আর এই রেসিপি আমি প্রথমেই বলেছি বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য ভীষণ উপকারী আর স্বাদের দিক থেকেও দুর্দান্ত হয়। তাই সবার জন্য আলাদা আলাদা করে খাবার বানানোর কোনো প্রয়োজনই করবে না। এই একটাই রেসিপি বানিয়ে নিলে সবাইকে যেমন অফিস লাঞ্চ বক্সে দেওয়া যায়, বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়া যায়, ঠিক সেরকম সকালের ব্রেকফাস্ট, বিকেলের টিফিন অথবা যারা ওয়েট লস জার্নিতে রয়েছে তারা লাঞ্চ বা ডিনারের জায়গাতে অবশ্যই নিতে পারো। ভীষণই সুস্বাদু স্বাস্থ্যকর একটা রেসিপি। তাছাড়াও যাদের কোলেস্টেরল রয়েছে বেশি মাত্রায়, প্রেশার রয়েছে, সুগার রয়েছে, তাদের ক্ষেত্রেও এই রেসিপি একেবারে উপযুক্ত। তো দেখো, আমি পরিবেশন করে নিচ্ছি। তৈরি করা হয়ে গেছে আর এগুলো এমনিই খেতে ভীষণই সুস্বাদু হয়, তাই এর সঙ্গে আলাদা করে কোনো রকম সস চাটনি কিছু না নিলেও চলবে। তবে আমি কিছুটা ফ্রেশ টক দই রেখেছি, কারণ দইটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেক দিন অল্প অল্প করে রাখা উচিত। এমনিও খেতে পারো বা কোনো খাবারের সঙ্গে মিশিয়েও খেতে পারো। আর যে গ্রিন চাটনি আমরা বানিয়ে নিয়েছিলাম সেই চাটনিটা দিয়ে খেতে আরও বেশি সুস্বাদু লাগে, তাই আমি কিছুটা টক দই আর গ্রিন চাটনি নিয়ে নিলাম। আর দইয়ের সঙ্গে উপর থেকে আমি কিছুটা পেরি পেরি মশলা ছড়িয়ে দিচ্ছি। তোমরা চাইলে ভাজা মশলার গুঁড়োও ছড়িয়ে নিতে পারো, তাতে করে আরও বেশি মুখরোচক লাগবে। দেখো, আমি একটা নাস্তা তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভিতর থেকে কিন্তু বেশ নরম, বাইরে থেকে মুচমুচে গরম অবস্থায় খেলে, আর ঠান্ডা হয়ে গেলে এরকমই নর্মাল থাকবে। খেতে কিন্তু যে কোনো অবস্থাতেই ভীষণ ভালো লাগবে। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, কারণ আমি প্রতিনিয়ত এরকম স্বাস্থ্যকর রেসিপি আপলোড করার সাথে সাথে যাতে তোমার কাছে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। চাইলে তোমার আত্মীয় পরিজনদের সঙ্গেও শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম সহজ সরল স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পায় খুব সহজেই। ধন্যবাদ।